সাক্ষাৎকার নেই স্যার এদিক নাকি একজন যখন দেখা গেল তাদের বাড়িটা হয়ে গেল তখন তার সুর চেঞ্জ হয়ে গেল এবং সে বলতে থাকলো এবং তার আম্মুও বলতে থাকলো। তখন হলো এরকম হওয়ার পরে সে আমার কাছে যখন বাড়িটা শেষ করতে পেল না এবং না পাওয়ার পরে সে দেখা গেল যে গাড়িটা বিক্রি করে দিল। গাইস, প্রিন্স মামুন জেলে আছে তা আপনারা নিশ্চয়ই সবাই জানেন। সো প্রিন্স মামুনকে নিয়ে কোর্টে লায়লা কি বললো তা আপনাদেরকে দেখাবো এবং এ বিষয়ে প্রিন্স মামুনের মা কি বললো ওই ভিডিওটি আপনাদেরকে দেখাবো এবং প্রিন্স মামুনের কি শাস্তি হয়েছে তাও এই ভিডিওটি জানতে পারবেন। তো সকল বিষয় জানতে পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। গাইস, লায়লার করা মামলায় গ্রেফতার হয়েছে প্রিন্স মামুন, এই বিষয়টি আপনারা নিশ্চয়ই সবাই জানেন। টিকটকার প্রিন্স মামুনকে গ্রেপ্তার করে। তো যাই হোক গাইস, এই বিষয়ে কোর্টের সামনে লায়লা কি বলছে ওই ভিডিওটি চলুন দেখে আসি। যখন মামুন এবং মামুনের মা স্পেশালি এবং তার পুরো পরিবার যখন আমার প্রতি সহানুভূতিশীল হলো এবং আমার সমস্ত পরিস্থিতি পরিবেশ জেনে তারা যখন এই বিয়ের সম্পর্কটা কথা বলতে থাকলো এবং যখন দেখলাম যে তাদেরও আমার সমস্ত ব্যাকগ্রাউন্ড জানার পরও এবং আমার অবস্থান জানার পরও তারা তাদের ভালোবাসা বা তাদের যত্ন কেয়ার এই সমস্ত অব্যাহত থাকছিল, তো তখনই আমি আসলে তার সাথে একটা সম্পর্কে জড়াতে রাজি হই। পরবর্তী তুমি মামুনও এখানে থাকুক, তোমাদের তো বিয়ে শাদী ব্যাপারটা হচ্ছেই, যেহেতু পরিবারের কাছ থেকে এবং আমার ভালোবাসার মানুষ মামুনের কাছে এই কথাটা প্রকাশে আনেনি। মামুন যদি এখন নায়ক শাকিব খানের মতো সে যদি বিয়ে করে ফেলে ভাবে বা বিয়ের ব্যাপারটা প্রকাশে আসে তাহলে তার ভবিষ্যৎটা অন্ধকার হয়ে যেতে, ক্যারিয়ারটা তুমি ঠিক মতো যাতে প্রস্ফলন ঘটে সেইভাবেই তুমি সাহায্য করবে। তো তুমি এখন বিয়ের ব্যাপারটা কিছুদিন স্টপ রাখো। এভাবে যেভাবে হচ্ছে তা একসাথে থাকার কারণে আসলে মামুন নানা রকম ভাবে আমাকে সিডিউস করতে পেরেছিল। মিডিয়াতে সবসময় বলেছে যে আমরা বিয়ে করব এবং শেষেও বলেছে আমাদের মারামারি ঘটনাতে সে বলেছে যে আমরা বিয়ে করবো, আমি আগে প্রপার্টি জোর করে নিয়ে নেওয়ার ব্যবস্থা করে। মাঝে মাঝে সে রাগ করে চলে যায় যে একটা ল্যাপটপ না, একটা ম্যাকবুক না কিনে দিলে বা একটা ড্রোন না কিনে দিলে বা একটা এরকম মার্সিডিজ গাড়ি না কিনে, যেগুলো আমাদের লাইভেও আছে যথেষ্ট। আপনারা যদি 2022 সালের ভিডিওগুলো আমার এবং মামুনের লাইভগুলো দেখেন সেখানে কথাবার্তা দেখবেন যে আমাদের সাথে সে মার্সিডিজ গাড়ির কথা বলে, ট্রোল করা হয়। তখনই সে আমাকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে এবং চাপ প্রয়োগ করে বলে যে তুমি লাইভে যাও, লাইভে যে বলো যে আমরা বিয়ে করি। তখন উনি বলে যে দেখো তোমাদের তো বয়সের ডিফারেন্স আছে, এই আছে সে আছে, মামুন তো এখন অল্প বয়সী মেয়েকে বিয়ে করবে, তোমাকে কেন বিয়ে করবে, ওর তো এখন কিছু নাই, ও তো সবই আছে, ও তো স্ট্যাবলিশ হয়ে গেছে। আমি এই মামলাটা আসলে একেবারেই লাস্ট মোমেন্টে করেছি, এটা আমি কখনোই করতে চাইনি এবং যখন দেখেছি যে কমিটমেন্টটা তার প্রতিশ্রুতি এবং তার মা বাবার প্রতিশ্রুতি এবং সমস্ত কিছু তারা একেবারেই আমাকে তারাও তো আমাকে ইউজ করেছে এত বছর। মামুনের 2000 কোর্টের সামনে লায়লা কি বললো এটা আপনারা শুনতে পেলেন এবং এ বিষয়ে প্রিন্স মামুনের মা কি বললো চলুন ওই ভিডিওটি দেখে আসি। আপনারা শুনছেন সবাই যে মামুন বাড়ি চাইছে, বাড়িটা চাওয়ার উদ্দেশ্য কি, মামুন এটা ওর একটা মামুনের কাছ থেকে যাতে সরে যায় এই কারণে একটা প্লাস পয়েন্ট রাখছিল মামুনি। কেন কইছে হ্যাঁ তুই আমার মা দেখতে পারস না, ভাই দেখতে পারস না, বাপ দেখতে পারস না, কাউরে দেখতে পারস না, খাবার দাওয়া দিতে চাস না, তোর বিয়ে করলে এরপর দিন তো আমার বাপ মারে দেখতে পারবি না, তাহলে তুই আমার ঢাকা শহর একটা 10তলা বাড়ি কিনে দে, তাহলে ওই বাড়ির ভাড়া উড়ায় আমার বাপ মা খাইব আর তোর আমি কেতকুলির তলে লইলে আঁকমু, এখনই আদে কেতকুলির তলে লইয়া তা কেতকুলির তলে লইলে তোর আঁকমু, আমার এই বাড়িটা করে দিল, এক দাদা বাড়ি রেজিস্ট্রি করে দিবি, এক দাদা তোর রেজিস্ট্রি করবো, আচ্ছা দিব করতে করতে কখন দিবি, জন্মদিনে দিব, দেয়নি, পরে দিব দেয়নি, এরপরে দিব দেয়নি, তোর মামুন কি করছে রাগ হয়ে যাইব গা, ওর বন্ধুরা দুইটা আইসে ওই খবর দিছে আমার কাপড় ছুটি নিয়ে যা, আমরা চলে যাবো, লাইলা মারছে চুলো ধরে 10 জন আর এই খামসাটিয়া তখন মামুন জিদ্দের মাথায় মামুনও আবার মারছে, ওই মারটাই মারামারি হয়েছে। হওয়ার পরে ওগুলি লাইফে দেখাইছে যে মামুন আমারে মারছে, তখন অনেক মানুষ আইসা সবাই দেখছে তো সোশ্যাল মিডিয়াতে সবাই আইসা মামুনের মিলাই দিছে আর মামুনের নামে একটা মামলা করছে। ওই মামলাটা বলছে যে আমার সাথে আপোষ হয়ে গেলে মামলাটা তুলে নিব, ওর মোবাইলে ই আছে, এই মামলা আমি তুলে নিব যদি তুমি আমার এই কথায় রাজি থাকো, হয় আমারে বিয়ে করে দিব আর না হলে আমারে কত 9 লাখ টাকা 90 লাখ টাকা 90 লাখ টাকা দিতে হবে। আর আমাদের বাড়িটা করছি আমি নিজে 8 লাখ টাকা 9 লাখ টাকা আমি নিজে জমাইছি, তখন লাইলার সাথে সম্পর্ক ছিল না। সো গাইস, শুনতে পেলেন যে প্রিন্স মামুনের মা এই বিষয়ে কি বললো এবং কোর্ট থেকে রায় এসেছে যে প্রিন্স মামুনকে 7 দিনের রিমান্ডে দেওয়া হবে। তো গাইস, প্রিন্স মামুন এবং লায়লার এই বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয়, ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও।